আমরা এই উদাহরণটা দেখতে পারি যে বর্তমানে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে যে অভিযান চলতেছে আইস, দেখবেন যে তাদের যে পোশাক আশাকের ঢং ঠিক একইভাবে অ্যাজ ইফ সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা একটা গণতান্ত্রিক দাবি দেওয়া নিয়ে সেখানে উপস্থিত হয়েছে, তাদের অবস্থানটা ছিল পুরোপুরি মারমুখী। এটা হতে পারে না। এবং তাদের ব্যাচ থেকে শুরু করে সকল কিছু খোলা, অর্থাৎ আপনি তাদেরকে ট্রেসও করতে পারবেন না যে কে কাকে মারছে। গতকালকের ঘটনায় যে আঘাতটা করছিল তাকে তো টেস্ট করা গেছে যে উনি করছে, কিন্তু পরবর্তী সময়ে যে অবস্থানটা তারা শাহবাগ থানার ভিতরে নিছে এটা পুরো আনট্রেসেবল, অর্থাৎ আপনি টেস্ট করতে পারবেন না। এটা হতে পারে না। এইটা আমাদের প্রচলিত আইন কি সমর্থন করে কিনা সেটা আপনারা একটু খতিয়ে দেখবেন। আমরা মনে করি যে এটা বাংলাদেশে যে প্রচলিত আইন সংবিধান সেটাকে সমর্থন করে না। একজন ডিরেকশন আছে যে যারা কর্তব্যরত পুলিশ সদস্য অবশ্যই তার নেম প্লেট শো করবেন, তার মুখ দেখা যাবে। এই ধরনের নানা ধরনের ডিরেকশন আছে ডিএমপি থেকে, আদালত থেকে। ফলে এইটা মানুষকে হয়রানি করার, মানুষকে নিপীড়নের জায়গায় নিয়ে যাওয়ার আরেক ধরনের ট্র্যাপ ডিএমপি থেকে উদ্যোগগুলো নেওয়া হয়েছে বলে আমরা মনে করি। ধন্যবাদ।